أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেশের একটি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সফল হওয়ার সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিক্রমের মহাসচিব বারবার কারণ নির্যাতিত নেতা আমাদের সকলের বিশ্বস্ত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যানবৃন্দ সম্পাদক মন্ডলী উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশ প্রমাণ করে এই দেশে গণতন্ত্রের জন্য একমাত্র দেশের নেত্রী মুক্তি ছাড়া করে দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। তার মুক্তির পরে দেশে যদি গণতন্ত্র ফিরে আসে আজকে একটি দাবিদার সরকার ভারতীয় দাবিদার যে আজকে ক্ষমতায় আসীন হয়ে ভারতের দাবিদারি ছাড়া এই দেশের জনগণকে কিছু দিতে পারেনি। লুটপাট, রাহাজানি, সন্ত্রাস, হত্যা এবং এই দেশকে বিক্রি করার ষড়যন্ত্র দেশে লিপ্ত। কাজেই এই ভারতীয় দাবিদার শেখ হাসিনার এই দেশ থেকে বিতাড়িত করে আগামী দিনে আবার ইনশাআল্লাহ দেশের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনে দেশে আমাদের অত্যন্ত প্রিয় বাদন নেতা জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে ইনশাআল্লাহ আবার আমি মনোনয়ন করতে হবে এই দেশের জনগণের পাশে থেকে আমরা কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানকে সম্মান করার জন্য বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।